যেই সকল ছেলেমেয়েরা বা সন্তানেরা ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে, নারী ধর্ষণ করে, নারীদেরকে উত্ত্যক্ত করে, যারা মার্ডার করে, হত্যা করে, মানুষের অর্থ, ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা প্রয়োগ করে আত্মসাৎ করে, এরকম সন্তানদেরকে বলা হয় কুসন্তান। এদেরকে যেমন কোনো সুশীল পরিবার, সুশীল সমাজ, সুশীল রাষ্ট্র যেমন দেখতে পারে না, ঠিক তদ্রূপ ইসলামও এদেরকে সমর্থন করে না। আর যারা এদেরকে সমর্থন করে বা যাদের পাওয়ারে, যাদের শক্তি বলে তারা অপরাধ করে, অপরাধ জগতের রাজ্য পরিচালনা করে, তাদেরকে এবং তারা যাদেরকে সমর্থন করে উভয়কে সমান অপরাধী সাব্যস্ত করে। কারণ আপনি যদি ভালো হন তাহলে আপনার সন্তানও ভালো হবে। আম গাছ লাগালে আম হবে, কলা গাছ লাগালে কলা হবে, কাঁঠাল গাছ লাগালে কাঁঠাল হবে। সুতরাং আপনি যদি ভালো হন আপনার সন্তান অবশ্যই ভালো হবে। তাই যারা ৩৬শে জুলাইয়ের পরে এই স্বাধীন রাষ্ট্রে একের পর এক অন্যায় অপরাধ করে যাচ্ছে বা অপরাধ অন্যায়ের দ্বারা সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, তারা অবশ্যই ৩৬শে জুলাই এই স্বাধীনতার বিরোধিতা ছিল, অথবা তারা এই ৩৬শে জুলাই পরে যে স্বাধীন রাষ্ট্র হয়েছে তারা এই স্বাধীন রাষ্ট্র তারা চায়নি। যদি তারা ৩৬শে জুলাইয়ের এই স্বাধীন রাষ্ট্রের সমর্থক হতো তাহলে তারা এতগুলা ছাত্রের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের এই রক্তের বিনিময়ের পরিবর্তে তারা এত বড় গাদ্দারি তারা করতো না। তারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতো না। আর এই বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা এতে একমত ছিল না। সুতরাং যে বা যারা বা যেই দল এই অন্যায় অপরাধের সাথে যুক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলেরই উচিত এবং সকলের কর্তব্য।